প্রত্যেক মানুষের লাগি মৌত অবতারিত। যখন তার মৌত আই যায়, এই মৌত আওয়ার লগে লগেও তার মৌত হয়ে যায়। না 1 মিনিট আগে হইব, না 1 মিনিট বাদে হইব, না এই মানুষ সমুদ্রত আছে, সমুদ্রত থাকি উঠিয়া হে কিনারা যাবার বাদে মৌত হইব, না ফ্লাইটও আছে, ফ্লাইট থাকি লামার বাদে মৌত হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতে লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত সময় পরিবর্তন হইতো নাই, পরিবর্তন হইতো নাই, আগ পিছ হইতো নাই। যদি তাই সমুদ্রত থাকেন তাইলে আল্লাহর বান্দার মৌত সেই সমুদ্রের মধ্যে হইব। যদি তাই ফ্লাইটও থাকেন আল্লাহর বান্দার মৌত ফ্লাইটের মধ্যে হইব। হয়তো কোনো মানুষের মৌত গাছের মধ্যে ফাঁসিলে গিয়ে হইতে পারে, খেয়রের মৌত জল ডুবিয়া হইতে পারে, খেয়রের মৌত আগুনিত ফুড়িয়াও হইতে পারে, খেয়রের মৌত গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়াও হইতে পারে, খেরর মৌত ফাড়ও হইতে পারে, খেরর মৌত গড়ও হইতে পারে। যার যে জায়গার মধ্যে মৌতর সময় জীব ও জায়গার মধ্যে নির্ধারিত সময় নির্ধারিত জায়গা তার মৌত হইব। এর চেয়ে 1 মিনিট আগেও যাইতো নাই, পাশেও যাইতো নাই, স্থানও বদলিত নাই। যেই স্থানে যেই সময় আল্লাহর মন হইব সেই স্থানে সেই সময়ও আল্লাহর বান্দার মৌত হইব। গতিকে মুসলমান, আমরা সর্ব অবস্থায় বাজারে গেলেও আল্লাহর জাতর ইয়াকিন আমরা অন্তরের মধ্যে রাখতাম, আল্লাহর জাতর জিকির আমরা অন্তরের মধ্যে রাখতাম। ব্যবসার মধ্যে গেলেও আল্লাহর জাতর জিকির অন্তরের মধ্যে রইত, ক্ষেতর মধ্যে গেলেও আল্লাহর জাতর ডর আমরা অন্তর রইত, কুটুম বাড়িতে গেলেও আল্লাহর জাতর ডর আমরা অন্তর থাকতো। বাজারও গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে বাজার করতাম। ব্যবসাত গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে ব্যবসা হইতো। আমরা চাকরিতে গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা চাকরি হইতো। আমরা যাই যে অবস্থাত থাকি না কেনে, যে জায়গাতে যাই না কেনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর জাতরে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দেশ ভ্রমণ সব কিছু হইতো। যদি আমরা এই রকম থাকি তাইলে আমরা দুনিয়ার জিন্দেগি কামিয়াব আর আখিরাতের জিন্দেগিও কামিয়াব। আর যদি আমরা এর বিপরীত করি তাইলে আমরা দুনিয়ার জীবনও আমরা বরবাদ, আখিরাতের জীবনও আমরা লাগি বরবাদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর। হে আমার উম্মতের বেটাইন এবং বেটিন, তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থায় থাকো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। গরিব হওয়া যায় আনুকা, আসানক হিসাবে থাকো। আও আবির সাবিল, কিংবা তুমি তাই মুসাফির হকলের মতো থাকো। ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, এবং তুমি তাই তোমার তান নিজে নিজরে কবরবাসী হকলের মাঝ থেকে গণ্য রাখিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারা, দুনিয়ার জমিনও মানুষ তখন চলাফেরা করে আজনবী মানুষের মতো যদি থাকে, তাহলে আজনবী মানুষ আবার হঠাৎ করে যায় গিয়ে থাকে না। আর মুসাফিরের মতো থাকার অর্থ হইয়ে থাকলো কি, মুসাফির তার সফরের লাগে সফরের গন্তব্যের মধ্যে যায়, সেই গন্তব্যের মধ্যে গিয়া চিরস্থায়ী থাকে না। তার 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যত দিন কুর প্রয়োজন পড়ে, এই প্রয়োজন হিসাবে সফরের মধ্যে থাকে। তার প্রয়োজন শেষ হইল, সময় শেষ হইল, আবার ঘুরিয়া ঘরের মধ্যে আই যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হে আমার উম্মতের বেটাইন এবং বেটিন, তুমি তাই নবিকুল ভাবে সফর করনেওয়ালা এখন মতো দুনিয়ার জমিনের মধ্যে থাকো। তোমার তান্ডে আল্লাহ সফরের লাগে 10 বছর 20 বছর 30 বছর 50 বছরের হায়াত দিয়া
দুনিয়ার জমিনের মধ্যে দিছেন তুমি তাই মুসাফির হিসাবে সফর করতায় তোমার 50 বছরের 40 বছরের 60 বছরের সফর শেষ হইব তুমি তাই ঘুরিয়া তোমার ঘরের মধ্যে ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর ঘুরিয়া তুমি তান মেইন ঘর গন্তব্যস্থল যেখান কবর এই কবরের মধ্যে যাইবাই এর লাগে মুসলমান আমরা দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের চলাফিনা করি না এখানে আমরা কবরের চিন্তা করা দরকার আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবে এই কথা চিন্তা করা দরকার আমরা দুনিয়ার কোনো জিনিসে মৌত থেকে বাঁচাইতে পারতো না কোনো জিনিসে আল্লাহর সামনে হাজিরি দেওয়ার থেকে বাঁচাইতে পারতো না কোনো জিনিসে আমরা কবর থেকে বাঁচাইতে পারতো না কোনো জিনিসে আমরা আখিরাত থেকে বাঁচাইতে পারতো না কোনো জিনিসে আমরা মৌত থেকে বিরত রাখিয়া হেফাজত সহি সালিম রাখতে পারতো না যেহেতু আমরা কবরের মধ্যে যাওয়া অনিবার্য হাসরত যাওয়া অনিবার্য আল্লাহর সামনে হাজিরি দেওয়া অনিবার্য তখন এটা জিনিস নিয়ে আমরা তৈয়ার করিয়া কবরের সামান তৈয়ার করিয়া কবরে যাওয়া দরকার আমরা আখিরাতের সামান তৈয়ার করিয়া আখিরাতের লাগি আমরা তৈয়ার হওয়া দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বনিয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া দরকার কবিয়ে ফরমায় সর্ব অবস্থায় মানুষে ও কত হয় চন্দে গুই ইহা মাজিয়াদে মন ইনা গুই দর গুরুস্তানে মন চন্দে গুই ইহা মাজিয়াদে মন ইনা গুই দর গুরুস্তানে মন প্রত্যেক মানুষের ও কথা হয় এই গাড়িখান আমার এই বাড়িখান আমার এই বিবি আমার এই ছেলে আমার এই মেয়ে আমার এই সর সম্পদ আমার এসব কিছু আমার কিন্তু এই কথাটা একবার হয় না এই না কুই দর গুরুস্থান এমন কোন মানুষ এই কথা হয় না যে আমার স্থায়ী বাসস্থান হইল কবরস্থান আমার স্থায়ী বাসিন্দা হইলাম কবরর এই কথা কোনো মানুষের সর্ব অবস্থায় ইয়াদ করে না এই কথারে মনোভাব দেয় না এই কথারে অন্তরের মধ্যে গুঞ্জাইশ দেয় না গতিকে মুসলমান আমরা যত কিছু করি না এখানে যদিও গাড়ির মালিক হই বাড়ির মালিক হই ফ্ল্যাটের মালিক হই বিবির মালিক হই বাচ্চার মালিক হই সম্পদের মালিক হই সব কিছুর মালিক হই কিন্তু একদিন সব ছাড়িয়ে আমরা কবরের মধ্যে যাইতে লাগবো এই কবর থেকে বাঁচিবার আমরা কোনো উপায় নাই কোনো গতি নাই তাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই মানুষ সব চাইতে বেশি চালাক এবং চতুর এবং উত্তম যে দুনিয়ার জমিনও থাকতে সময় আখিরাতের চিন্তা করে আর আখিরাতের সামান তৈয়ার করে কবরের চিন্তা করে কবরের সামান তৈয়ার করে আল্লাহ রাসূলের ইয়াদ অনুসরণ মাধ্যমে জীবনটা অতিবাহিত করিয়া আল্লাহর হাজিরির মধ্যে গিয়া খাড়া হয়ে তার অন্তর রাখিয়া দুনিয়ার জিন্দগিরে আপনার গুজারে দুনিয়ার জিন্দগির খাটায় দুনিয়ার জীবনটা বড় গুরুত্ব দেয় এই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মর্মে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মর্মে এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে চতুর এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে খানদানি মানুষ আমরা দুনিয়ার জমিনের মধ্যে লস্কর সাহেব তার লস্করে গৌরব লইয়া ব্যস্ত মজুমদার সাহেব মজুমদারি গৌরব লইয়া ব্যস্ত বড় বইয়া সাহেব বড় বইয়া গৌরব লইয়া ব্যস্ত মাজার বইয়া সাহেব মাজার না ব্যস্ততা লইয়া গৌরব লইয়া ব্যস্ত আপনার চৌধুরী সাহেব চৌধুরিয়ানা গৌরব লইয়া ব্যস্ত কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে আমার বান্দা এবং বন্দী হল তুমি তা জানিয়া রাখো আমার কাছে চৌধুরী সাহেব বড় নয় আমার কাছে কোনো মজুমদার সাহেব বড় নয় আমার কাছে কোনো লস্কর সাহেব বড় নয় আমার কাছে কোনো বড় ভূঁইয়া সাহেব বড় নয় আমার কাছে চৌধুরী সাহেব বালা মানুষ নাই আমার কাছে লস্কর সাহেব বালা মানুষ নাই আমার কাছে মজুমদার সাহেব বালা মানুষ নাই আমার কাছে অন্য যত বড় তাকে বড় খানদানের মানুষ হইলে বালা মানুষ নাই আমার কাছে বালা মানুষ হইল ইনদাল্লাহি আতকাকুম তোমার তার মাঝ থেকে যে মানুষ সবচেয়ে পরহেজগার হইব যার অন্তরের মধ্যে আমি আল্লাহর জাতের ডর আর খৌফ থাকবো
যার অন্তরের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মহব্বত থাকবো, যে দুনিয়ার জিন্দগি আমার ডর আর খৌফ নিয়ে কাটাইব, যে দুনিয়ার জিন্দগি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আর মহব্বত নিয়ে কাটাইব, যে দুনিয়ার জিন্দগি আখিরাতের মওত নিয়ে কাটাইব, যে দুনিয়ার জিন্দগি আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে হাজির দেবার চিন্তা এবং ফিকির নিয়ে কাটাইব, সেও সবচেয়ে বড় লস্কর, সেও সবচেয়ে বড় মজুমদার, সে সবচেয়ে বড় চৌধুরী, সে সবচেয়ে বালা মানুষ। এছাড়া দুনিয়ার মধ্যে যত খানদানি হোক, উচ্চ স্তরের মানুষ হোক, তার আমার কাছে বিন্দু মাত্র এক মাসির চক্ষুর পরিমাণও সম্মান থাকতো না। নাউযুবিল্লাহ। গতিকে মুসলমান, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যদি কোনো মানুষ এই 7 জমিনের মালিক হয়, এই আস্থা আসামের মালিক হয়, এই পুরা লক্ষ্মীনগর প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মালিক হয়, আর মানুষ ইমান হারাইয়া মৌত হয়ে যায়, নাউযুবিল্লাহ, হামেশা হামেশার লাগি জাহান্নামে জীব, তারে বাঁচাইতে পারতো না। আস্থা আসামের জমিনে আস্থা আসামের মানুষে বাঁচাইতে পারতো না, আস্থা আসামের সম্পদে বাঁচাইতে পারতো না, আস্থা লক্ষ্মীনগরের সম্পদে বাঁচাইতে পারতো না, কোনো জিনিসে তারা বাঁচাইতে পারতো না। আর আল্লাহর জাতের কসম, এক মানুষ যদি মেট্রোর থাকে, ড্রেন সাফ করানোওয়ালা থাকে, সুইপার থাকে, ঠেলাওয়ালা থাকে, রিক্সাওয়ালা থাকে, মজদুর থাকে, খানা থাকে, লুলা থাকে, লেংড়া থাকে, একবারে টেনা হস্তি থাকে, আর আল্লাহর জাতর রাজি খুশি নিয়া ইমান সহকারে কবরের মধ্যে যায় কি, আল্লাহর জাতর কসম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, এই বান্দা আমার কাছে বড় প্রিয় পাত্র, এই বান্দা আমার মাহবুব, এই বান্দা আমার হাবিবের দোস্ত, এই বন্দার লাগি আমি বেশ সুসজ্জিত করিয়া রাখছি, এই বন্দার লাগি আমি জাহান্নামের দরজা ঠালা লাগাইয়া রাখছি, এই বন্দার লাগি জান্নাতের 8টা দরজা আমি খুলিয়া রাখছি। সুবহানাল্লাহ। আর আমরাও কথা সব সময় মনে রাখতাম যে কোনো অবস্থাতে আল্লাহর দরবার করতে গিয়ে বাসা আমরা বড় কঠিন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত থাকি না এখানে আমরা তাকবার কোনো দলিল নাই। আল্লাহ ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মইতের মুখ দেখতে দোয়া পড়ি। এর অর্থ হইল আল্লাহ ফরমাইতরা প্রত্যেক প্রাণী মাত্র মৌতর স্বাদ গ্রহণ করে নেওয়ালা। যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের জন্ম হয়ে গেছে, তার মৌত অনিবার্য। জন্ম না হইতে পারে, কিন্তু মৌত হয়ে গেলে জন্ম হয়ে গেলে মৌত একবারে লাজিমি জরুরি।